হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকে এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি খাদানের গানগুলো নিয়ে। অলরেডি যে গানগুলো এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। তো দেখো, হাই রিবিয়ে গানটা এলো, তারপরে কিশোরীও এলো। তো আমরা একটা জিনিস কিন্তু দেখেছি, এই দুটো গান কিন্তু সত্যি মানে একটু অন্য রকমের ফ্লেভারে বানানো। এবার অনেকে আমি দেখছিলাম, কমেন্ট সেকশনেও দেখছিলাম, আমাকে আমাকে আলাদা করেও বলেছে, অনেকে আমি ইউটিউবে ভিডিও বানাতেও দেখেছি, এটা নিয়ে কথা বলতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে গানগুলো কেমন কেমন লাগছে, এই লাগছে ওই লাগছে। তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখো আগে, খাদানের গল্পটা কী, খাদান কোন অ্যাম্বিয়েন্সের কথা বলে, খাদান কোন এনভায়রনমেন্টের কথা বলে, খাদান সমাজের কোন জায়গাটার কথা বলে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা লোক যদি এখন সুইজারল্যান্ডের কোনো মানে গান করতে করতে আগে যেরকম সুইজারল্যান্ডে চলে যেত, বিদেশে লন্ডনে চলে যেত, ভালো লাগে না এখন আর। সিরিয়াসলি বলছি, ভালো লাগে না। তোমার একটা রুটনেস থাকবে গানের মধ্যে। তো আমার মনে হয় হায়রে বিয়ে হলো কেন, যে ডান্স স্টেপগুলো আছে একটা সেখানকার, মানে খাদান যে অঞ্চলের গল্প বলছে সেখানকার লোক কীভাবে ডান্স করবে, সেখানকার গান কেমন হবে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রেখে আমার মনে হয় গানগুলো বানানো হয়েছে, এবং ডান্স স্টেপ কোরিওগ্রাফিগুলো সেভাবেই করা হয়েছে। ইয়েস, ওটাকে কখনোই মানে দারুণ একটা এখন ব্রেক ড্যান্স করছে, এ করছে, হিপ হপ করছে, ভালো লাগবে না, যাবে না অ্যাকচুয়ালি। তখন আমরা সেটা নিয়েও কথা বলবো যে কি দেখাচ্ছে, হয় কখনো ওখানকার একটু তো রিয়েলিস্টিক রাখতে হবে। সেই অঞ্চলে সমাজের যে স্তরের কথা বলছে সেখানকার একটা লোক, যে সেখানেই ছোটো থেকে হয়তো বড় হয়েছে, বা তার একটা এক্সপোজার হয়েছে সেখানে, সেখানে লোকটা সে কীভাবে কথা বলবে, কীভাবে হাঁটবে, সে যদি গান করে কী রকমের গান করবে, সে যদি ডান্স করে কীভাবে ডান্স করবে, এটা ন্যাচারালের মানে একটা সিনেমাকে রিয়েলিস্টিকের দিকেই নিয়ে যায় বলে আমার মনে হয়। তোমাদের কার কি মতামত? তো আমার কিশোরী গানটার কথা যদি বলি, লুপে শোনার মতন গান। ঠিক আছে, যারা হয়তো বিভিন্ন রকমের গানের শোনে, টিউন শোনে, তারা বলবে যে এই গানটার মধ্যে একটা তো কিছু আছে। আমি ওটা রিভিউ করার সময় বলেছিলাম, একটা হালকা অন্যরকম একটা ভাইব আছে, যে কারণে গানটা না লুপে শুনতে বেশ ভালো লাগছে আমার। অনেকেরই সেটা হচ্ছে, কমেন্ট সেকশনে আমি দেখছিলাম যে এই গানটা এখন আমার লুপে চলছে, এই গানটা সকালে উঠে একবার শুনছি, এই গানটা আমি ফাঁকা টাইমে পেলেই শুনছি এই গানটা। কিশোরী গানটার সিনেমাটোগ্রাফি খুব ভালো। স্পেশালি আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে তো মডার্ন ডে হিরোইন নেই। এই সময় দাঁড়িয়ে যে নাচ করবে, এ করবে, মানে হিরোর পাশে হিরোইন, সেই হিরোইন কোথায়? তো ইধিকা বলার মধ্যে আমার মনে হয় সেই পোটেনশিয়ালটা আছে। এখানে আমি তার এক্সপ্রেশন দেখছিলাম, ডান্সগুলো দেখছিলাম, এবং দেবের সাথে তার কেমিস্ট্রি এত ভালো লাগছে না, দারুণ লাগছে। দেব প্রথমবার হয় যে দেবের যেহেতু ফ্যান বেস বেশি, গানটা যখন ভিডিও চলছে সবাই দেবের দিকে তাকিয়ে আছে, দেব কীভাবে ডান্স করছে, এ করছে, করছে। যারা সেকেন্ড টাইম থার্ড টাইম দেখবে না, তাদের চোখ ইদিকা পলের দিকে যাবে। অনেকে হয়তো ফার্স্ট টাইমেই গেছে যে ইদিকা পল কি ডান্স করছে, কি এক্সপ্রেশন দিচ্ছে, হিরোইন ম্যাটেরিয়াল একদম পুরো। তো এটাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এক দুজন দেখছিলাম আমাকে বলছিল যে গানগুলো কি তোমাদের আপ টু দ্য মার্ক লাগছে তোমার? তো আমার তো দেখো ঠিকঠাকই লাগছে, একদম ফ্র্যাঙ্কলি বলছি। এবার আম মানে এইরকম গান আগে শুনিনি, ওরে কি শুনলাম, এইটা আমি করতে পারবো না। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে সিনেমাটার টপিক থিমের সাথে গানগুলো যাচ্ছে, ভালো যাচ্ছে, এবং আমার তো কিশোরী গানটা ফার 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 বেটার লেগেছে। লোকেশন ওয়াইজ, সিনেমাটোগ্রাফি ওয়াইজ, ডান্স ওয়াইজ, সমস্ত কিছু মিলে কিন্তু আমার দারুণ লেগেছে কিশোরী গানটা। রথিজিতের গলায় অন্তরাও আছে। তো অন্যরকম একটা কম্পোজিশন শুনতে পারলাম, এবং সেই পুরোনো দিনের দেবদাকেও বলতে পারো ফিরে পেলাম। তো তোমাদের কার কি মতামত, প্লিজ 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 নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।